টয় ট্রেন চড়া হয়ে গেছে, এইবারে আমরা চলছি বোটিং করব বলে। তো মেয়ে তো ভীষণ উৎসুক, বলাটা ভুল, আমিও ভীষণ উৎসুক বোটিংয়ে চড়বো বলে। সত্যি কথা খুব ভালো লাগছে, ভীষণ ভীষণ এনজয় করছি একদম। তো অবাক হয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি সত্যি কি কোনো একটা নতুন জায়গায় যেন চলে এসেছি, মনে হচ্ছে যেন কোনো দিন আসিনি এই জায়গায়, ফার্স্ট টাইম এসেছি এরকম মনে হচ্ছে। সত্যি কথা বলতে খুবই এনজয় করছি আর খুবই ভালো লাগছে। আর ব্যাঙ্গালোরের পরিবেশ বলুন আর ওয়েদার বলুন খুবই সুন্দর, মনোরম একেবারে। আর এখানে তো রোদ উঠলেও কোনো গায়ে অতটা রোদও লাগে না, গরমও লাগে না, খুব সুন্দর সত্যি কথা মৌসুমটা। চারিদিক ঘুরে ঘুরে বড় বড় চোখ করে চারিদিক ঘুরে ঘুরে দেখছি। চারিদিকে দেখো কত রকমের নাগরদোলনা রয়েছে। মেয়ে বলছিল মামি চড়বে, বললাম না মোটেই না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম বোটিংটা কোথায়, তারপরে দেখা গেল হ্যাঁ ওই অ্যারো মার্কটা রয়েছে, ওই দিকে বোটিংয়ে আমাদের যেতে হবে। তো বোটিংয়ে রাখে দাঁড়াও একটু টয় ট্রেন চড়িয়ে এসেছি, গলাটা শুকিয়ে গেছে, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। তো মেয়ে বললো চলো মামি খেয়ে নিই তাহলে। তো এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেবো, একটু গলাটা ভিজিয়ে নিই। সত্যি কথা এতক্ষণ বেশ টয় ট্রেনে চড়েছি, আনন্দ করেছি, কথা বলেছি, গলাটা একটু শুকিয়ে যায়, একটু গলাটা ভিজিয়েই নেওয়া যাক। তো যাই হোক এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো বোতল ছিল না, এই টিন নিয়ে ছিল, তো এটাই নিয়ে নিলাম। তো তার আগে মেয়ে বললো দাঁড়াও পেটা আগে করে নিই তারপরে খুলবে মামি। তো ঠিক আছে, স্ক্যানার ছিল ওখানে, পেটা করে নিল। আর খুলতে আমার একটু অসুবিধা হচ্ছিলো, তো মেয়ে বললো দাঁড়াও একটু ওয়েট করো আমি খুলে দিই। তো তার আগে একটু ডেটটা দেখে নেওয়া হলো, কারণ সবসময় কোনো খাবার যে কোনো জিনিসই হোক নেওয়ার সময় সাথে সাথে ওটার একটুখানি ডেটটা দেখে নিতে হয়, কবেকার ডেট রয়েছে কি ব্যাপার। বা যে কোনো জিনিসই যদি আমরা স্টোরেজ রাখি করে তো সেটা কতদিন থাকবে বৃত্তান্ত সমস্ত কিছুই কিন্তু এটা দেখে নেওয়াটা আমাদের সবসময় উচিত। তো ব্যাস একটু গলা শুকানো শুরু হয়ে গেল আমাদের। এবার খেতে খেতে আমরা রওনা দিলাম। তো মেয়ে বলছে মামি তুমি কিন্তু ভীষণ স্লো করছো, কিন্তু আজকে যদি বোটিং না পেয়েছি না তো চলো তাড়াতাড়ি। তো ঠিক আছে চলো তাড়াতাড়ি, খেতে খেতেই চলো, দাঁড়িয়ে খেলে লেট হয়ে যাবে। তো বললাম ঠিক আছে চলো খেতে খেতেই আমরা চলি বোটিংয়ে যাব। আর টাইমটা কিন্তু খুব কম রয়েছে আমাদের হাতে, কারণ 5:45 বন্ধ হয়ে যাবে বলছিল। দেখো মেয়ের মুখটা একেবারে শুকিয়ে গেছে, সত্যি কথা হাসিও পাচ্ছিল আর খারাপও লাগছিল মনটা, কারণ মেয়েটা একদম ছোট্ট বাচ্চাদের মতন করছিল। আমার ভীষণ সত্যি কথা বলতে একটু কষ্টই হচ্ছিল যে রে আর 5টা মিনিট যদি একটু আসতাম, অন্তত আমরা না চললেও মেয়েটাকে তো অন্তত একটু তুলে দিতে পারতাম। খুব মনটা সত্যি কথা খারাপ লাগছিল। মেয়ে কিন্তু ঘর থেকে বেরোনোর সময় থেকে শুরু করেছিল মামি দুটো জিনিস, একটা টয় ট্রেন আর একটা কিন্তু বোটিং, এই দুটো কিন্তু আমি করবই মামি। আর ঠিক আছে দেখো, আর 5 মিনিট আগে যদি আমরা পৌঁছে যেতাম, হায়রে আমরা টিকিটটা পেয়ে যেতাম। দেখো সবাই টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, আর যারা পায়নি তারা সব রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোটিংয়ের দেখা হচ্ছে। কি করব, ওর ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো, সত্যি কথা খুব খারাপ লাগছিল। একদম ছোট বাচ্চাদের মতন ওকে বুঝিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে নেহা, আমরা তো এখানেই থাকি, এখানেই আসবো আবার, এটাই তো লাস্ট নয় যে হ্যাঁ আমরা ট্যুরিজম আমরা ঘুরতে এসেছি আর হবে না, তা তো নয় না, আমরা তো এখানেই থাকি, আবার কোনো একদিন ছুটিতে বা উইকেন্ডে চলে আসবো, আবার বোটিং করে চলে যাব, সেদিনকে আর কোনো জিনিস টয় ট্রেন কিছু দেখবো না বাস। তখন একটুখানি মনটা শান্ত বললো হ্যাঁ তাই না মা, আমরা তো এখানেই থাকি, তো আমরা আবার আসবো উইকেন্ডে। বললাম যে হ্যাঁ উইকেন্ডে নয়, উইকেন্ডে তো ভীষণ ভিড় হয়, হয়তো আবার দেখা গেল টিকিট পেলাম না, তো আমরা তো ছুটিতেই আসবো। ঠিক আছে মামি চলো তাহলে অন্যদিন প্রোগ্রাম হবে। তো খিদেও তো পাচ্ছে, চলো এবার কবন পার্কের ভিতরে চলে যাই। ওখানে গিয়ে আমরা একটুখানি বেশ একটু রিল্যাক্স কিছুক্ষণ বসবো, গল্পের বই নিয়ে এসেছি, তারপরে খাবার দাবার সব আনা হয়েছে, তো আমরা ওখানে বসে একটুখানি রিল্যাক্স হব, কিছুক্ষণ টাইম স্পেন্ড করব বলে আমরা ওইদিকে এবার রওনা দিলাম। তো ভারী সুন্দর লাগছে চারিদিকে আই লাভ বাল ভবন বলে এটা লেখা রয়েছে কানাডাতে, বেশ সুন্দর কিন্তু লাগছিল দেখতে, ভারী সুন্দর লাগছে। একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ দেখছিলাম। আর এইটা দেখতে পাচ্ছ, এই যে পাকাটা ঘুরছে, কত রকমের জিনিস দেখাচ্ছে, এটা কিন্তু মানে এটা দেখাচ্ছে কিন্তু এরকম কাছের মধ্যে, কিন্তু যখন আমরা ক্যামেরায় দেখছিলাম, ক্যামেরায় কিন্তু যে মেশিনটা ওরা লাগিয়েছে সেই মেশিনটাই কিন্তু শুধু ক্যামেরায় দেখা যাচ্ছে, মোবাইলের ক্যামেরায়, কিন্তু বাকিটা আমরা বাইরে থেকে যখন দাঁড়িয়ে দেখছি আমাদের চোখ দিয়ে কিন্তু এইটা দেখাচ্ছে, পাখাগুলো ঘুরছে, কিন্তু ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে শুধু মেশিনগুলো আর কিচ্ছু না। কিন্তু বাস কিছুক্ষণ ওইসব দেখলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে দেখতে। আমরা এবার
বেশ খুশি হলাম, আমিও দেখে মেয়েও দেখে, বেশ মেয়ে সুন্দর করে বোঝাচ্ছিলো, দেখাচ্ছিলো, দারুণ লাগছিলো। তো এবার আমরা এদিকে রওনা দিলাম। আর এটা হলো প্রতিবন্ধীদের জন্য পার্কটা, ভারী সুন্দর ছিল। এবার সেখানে থেকে দেখে সমস্ত চারিদিকটা দেখে, সত্যি কথা বিগত কয়েক বছর আগেও কিন্তু এত সুন্দর, এত তৈরি হয়নি। বেশ দেখে ভীষণ ভালো লাগছিল। তো এবার চলে যাব আমরা, অনেকটাই দূর। তো বলে না, ঘুরতে বেরোলে কতটা আমরা হাঁটছি, কতটা কি করছি, ঘুরছি, কিন্তু ক্লান্তভাবেই আসে না, পায়েও ব্যথা হয় না, আর ব্যাক পেনও কিন্তু হয় না। এমনি সময় দেখবে যখন আমরা কখনো কোনো কাজের সময় বা কী হলে, তখন কিন্তু দেখবে সবসময় ক্লান্ত ভাব আসবে, ব্যাক পেন হবে। আর ঘুরতে বেরোলে এগুলি যেন কোথা থেকে আমাদের উদাও হয়ে যায়। যাই হোক, এই গল্প করতে করতে, হাসতে হাসতে, মজা করতে করতে আমরা কবন পার্কের ভিতরে ঢুকে গেলাম। তো আমরা এবার একটু জায়গা খুঁজবো কোথায় বসি। তো এই জায়গাটা একটু খালি পেয়ে গেলাম, চাদর নিয়ে তো চলেই এসেছিলাম। এবার বসে যাব আমরা খেতে। কিছুক্ষণ একটু স্ন্যাক্স নিয়ে এসেছি, কোনো ভাত বা রুটি আইটেম আমরা আনিনি, জাস্ট একটু স্ন্যাক্স নিয়ে এসেছি, সেগুলি আমরা একটু খাবো। তো সেই জন্য আমরা একটু ফাঁকা জায়গায় বসে গেলাম। তো বসে পড়ি, এবার বসে আমরা একটু খাবার দাবারগুলো খাবো, আর একটুখানি বেশ একটু বইও নিয়ে এসেছি, একটু বসবো আর একটু গল্প করব। হ্যাঁ, আরেকটা কথা, এখনও কিন্তু ফটো তোলা বাকি, এখনও ফটো তুলিনি, সেইটা বাকি রয়েছে। তো সেটাও আমি আবার মেয়েকে মনে করে দিলাম, নেহা বিকেল কিন্তু হচ্ছে, অন্ধকার হয়ে গেলে ফটো কিন্তু ভালো আসবে না, তাই তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে দিয়ে নিয়ে আমরা কিন্তু কটা ফটো তুলবো। এত সুন্দর জায়গায় এসে দুটো যদি ফটোশ্যুটই না হলো তো কি হলো বলো তো। তো ফটাফট সব কিছু নামিয়ে দিলাম। তো আমরা নিয়ে চলে এসেছিলাম ম্যাগি, দুটো ম্যাগির বক্স, আর রেডিমেড একদম ভেলপুরি, আর নাগেটস ভেজে নিয়ে এসেছিলাম, চিকেন নাগেটস, একটা ব্রেড টোস্ট সকালবেলায় টিফিন বানিয়েছিল, সেটাও সব নিয়ে চলে এসেছি। আর যা ছিল ঘরে, যত রকমের স্ন্যাক্স ছিল সমস্ত কিছু, ফ্ল্যাক্সে করে গরম জল, কারণ একটু জল যদি না হয় তাহলে তো ম্যাগিটা খাওয়া যাবে না। তো এইসব সব জিনিস নিয়ে এসেছি। মেয়ে তো খুব খুশি, দেখো মেয়ে কিন্তু বোর্ডিং করিনি, সেটা কিন্তু ভুলেই গেছে কিন্তু। তো বললাম না, বাচ্চারা যতই বড় হোক, মায়ের কাছে তো বাচ্চাই থাকে, তাই না। তো নাকেশগুলো ভেজে নিয়েছে, এগুলো কিন্তু আমার মেয়ে সকালবেলা সব একাই হাতে করেছে, আমায় কিন্তু ও কিচ্ছু করতে দেয়নি। এটা কিন্তু আমার মেয়ের একটা খুব বড় গুণ। কোথাও ঘুরতে বেরোলে বা কোথাও গেলে আমার মেয়ে কিন্তু সমস্ত জিনিসগুলো সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনেই ঢুকে যায়, সমস্ত রকমের খাবার ও কিন্তু তৈরি করে ফেলে। ও বলে, মা আমি বাইরে কেন খাবো, বা কেন বাইরে খাবার খেলেও পেটের অবস্থাও খারাপ হয়, আর অনেক পয়সা ওয়েস্টও হয়ে যায়, তার থেকে চলো না ঘর থেকে কিছু খাবার আমরা বানিয়ে নিয়ে যাবো, সেটা একটা ছোট্ট পিকনিকের মতনও হবে, আর বেশ ভালোও লাগে বসে সবাই মিলে খেতে। আলাম হ্যাঁ, এটা খুব ভালো। এটা ও এখন থেকে নয়, বরাবরই যখন থেকে মানে ওর একটুখানি মানে বুদ্ধি হয়েছে, বেশ একটু কিচেনে ঢুকে রান্নাবান্না, তখন থেকেই ও এই জিনিসটাই করতো আমার সাথে। তো আমরা যখনই ঘর থেকে বেরোতাম, ফ্যামিলি বলো বা ও কখনো ফ্রেন্ডের সাথে বলো, যে কোনোই হোক, আমরা বেরোলেই ও এই জিনিসটাই কিন্তু করে। এর আগেও আমরা অনেক জায়গায় ঘুরে এসেছি, তো সব জায়গাতেই কিন্তু এই জিনিসটাই ও নিয়ে নেয়। তো এই দেখো, এই সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি, সমস্ত কিছু বালভবন দেখে ঘুরে ফিরে টয় ট্রেন চড়ে, শুধু বোর্ডিংটা চড়তে পারলাম না, খুব খারাপ লাগলো। আর মেয়ের তো ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। 5:40 বন্ধ করে দিয়েছে, আমরা এক্সাক্ট 5:42 পৌঁছেছিলাম। যাই হোক, 2 মিনিটের জন্য আমরা বোর্ডিংটা চড়তে পারলাম না, টিকিট পেলাম না, ক্লোজ করে দিয়েছে। তাই হোক, ওখান থেকে কটা ফটোশ্যুট করে মেয়েকে একটু বুঝিয়ে নিয়ে যে আবার কোনো একটা দিন প্রোগ্রাম করে টোরে এসে এবার এটা কবন পার্কে ঢুকলাম। ওটা বালভবন ছিল, এটা কবন পার্কে এসে খুব খিদে পেয়ে গেছে। তো বাড়ি থেকে আমরা কিছু জিনিস নিয়ে এসেছিলাম, যেমন ম্যাগি নিয়ে এসেছিলাম, ম্যাগি এটা গরম জল দিয়ে একটুখানি রাখা হয়েছে, চিকেন নাগেটস, বিস্কিট, একটু রেডিমেড ভেলপুরি, আর সকালবেলায় যে ব্রেড স্যান্ডউইচটা বানিয়েছিলাম সেটা, আর একটু কেক, এসব নিয়ে এসেছি। এগুলো এখন একটু খেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে, কারণ অনেকটা হাঁটা হয়েছে আজকে, মানে একটু দেরিতে আসার জন্য কবন পার্কটা পুরো দেখতে পারলাম না। যাই হোক, নেক্সট আরেক টাইম হবে। তো এবার এখান থেকে একটু কিছু খেয়ে, মেয়ের আবদার আছে মালেশ্বরম যাবো, সেখান থেকে কিছু আমি শপিং করাতে হবে, যেহেতু বোর্ডিং চলতে পারিনি। তো ওখান থেকে করে তারপরে ছেলে আসবে, ছেলের বউ আসবে, সবাই মিলে আমরা নাইট ডিনার করে বাড়ি ফিরবো। তো চলো তাড়াতাড়ি একটু খেয়ে। তো আমরা ফিরে যাচ্ছি। কবন পার্ক বেশি দেখতে পেলাম না, প্রচুর টাইম হয়ে গেছে। তো সিকিউরিটি সবাইকে বললো বেরিয়ে যেতে, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। তো একটুখানি কিছু বসে স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়ছি।
তো এখন একটু যাব অন্য জায়গায়। তো কবন পার্ক ঘোরা হয়ে গেল। মেন ছিল আমাদের কি পার্ক, বারবার বারবার ভুলে যাই কি পার্কটা, বাল ভবন। বাল ভবন। কেমন লাগলো নেহা? আমাকে জিজ্ঞেস করো, মামি কেমন লাগলো জিজ্ঞেস কর। কেমন লাগলো মা? ভালো লাগলো, তবে বোটিংটা হলে আরও বেশি ভালো লাগবে। যাই হোক, চলছি। তো এটা কন্টিনিউ থাকবে ভিডিওটা। আমরা আবার অন্য জায়গায় যাচ্ছি, সেখানকারও দেখাবো। ঠিক আছে, চলো আজকে কবন পার্কে এই অবধি রাখলাম, তারপরে আবার ফিনিশিং হবে। তো চলো, তোমরা সবাই ভালো থাকবে, টাটা। पूर्ण